আমরা শিখছিলাম বীজগাণিতিক সূত্রাবলী। তার মধ্যে a+b² সূত্র আমরা শিখে ফেলেছি, আর তাই দিয়ে নিজে করেই 12.1-এর কিছু অঙ্ক কষে ফেলেছি। তো এসো আগে 12.1-এরই বাকি অঙ্কগুলো একটু দেখে নেওয়া যাক, তারপর অন্য সূত্রগুলো আজকে শিখব। এবারে এসো 13 দাগের অঙ্কে। এইটা দিয়ে দিয়েছে 3xy + 4z হোল স্কোয়ার। তো এখানে a কে প্রথমে যে আছে তার মানে 3xy আর b হলো 4z। এবার যেহেতু 3xy তিনটে, একটা সংখ্যা দুটো অক্ষর, এর গুণফল, বা অক্ষর বলাটা ভুল, আমি বোঝানোর জন্য বলছি এরাও অনির্দিষ্ট সংখ্যা। তো কি করতে হয়, এই 3xy পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার নিতে হয়। তারপরে কি একটা সূত্র প্লাস আসে, সূত্র অনুযায়ী একটা 2 আসে, তারপর এখানে যে আছে একটা 3xy আসে, আর শেষে যে আছে প্লাস চিহ্নের পরে বি পজিশানে তার 4z আসে, প্লাস বি স্কোয়ারের জায়গায় হয়ে যায় 4z এর হোল স্কোয়ার। কি বলে দিলাম, এখানে a মানে হচ্ছে 3xy আর b মানে হচ্ছে 4z। এটা সূত্রে ভেঙে লেখা হলো। এবারে পরের লাইন ক্যালকুলেশন। 3 হোল স্কোয়ার তার মানে 9x² আর y² প্লাস, এটা হিসেব করো, আগে সংখ্যার গুণ করে নাও, এখানে তো চিহ্ন সবই প্লাস, তাহলে চিহ্নের গুণের আর দরকার পড়ে না। 2 3 4 2 3 6 4 6 24 xy z প্লাস, আর 4z², 4 4 16, আর এটা হচ্ছে z²। কোনো সদৃশ পদ নেই, তাই এখানেই অঙ্ক শেষ। এবারে দেখো তিনটে দিয়ে, যদিও তিনটে দিয়ে শেখার আগে সূত্রটা শিখে নিলে ভালো হতো, তাহলেও সুবিধে হতো। তো সূত্রটা আমি পরে বলে দিচ্ছি তোমাদের, আপাতত দেখে নাও। 2x + 3y + z এর হোল স্কোয়ার। তিনটে দিয়ে তো আমরা সূত্র শিখিনি, দুটো দিয়ে শিখেছি। তাহলে কি করব, তাহলে হয় এই 2x থেকে 3y এইটাকে a আর এইটাকে b ধরব, অথবা 2x কে a আর এইটাকে 3y + z কে b ধরব। দুটো যা খুশি ধরলেই হবে, উত্তর একই বেরোবে। তো এখানে ধরেছি কি, a হচ্ছে 2x + 3y আর b হচ্ছে z। এবারে এখানে তো ধরেছি, লিখে দিয়েছি, কিন্তু এটাকে আমরা এভাবেও লিখে বোঝাতে পারি। কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x + 3y লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তার মানে বুঝিয়ে দিলাম যে একে আমরা একটা ভেবে নিচ্ছি, তার মানে সেটা a, আর প্লাস রইল ফর্মুলার জন্যে, আর জেড যেটা রইল সেটা হচ্ছে b। এবার a স্কোয়ার হওয়ার কথা, তাহলে a মানে তো এইটা, তাহলে সেটা লেখা হলো আগে 2x + 3y, তার মানে হোল স্কোয়ার দিয়ে দেওয়া হলো, প্লাস সূত্রে 2টা এলো। এবারে কি a হওয়ার কথা, a মানে কি বলা হয়েছে 2x + 3y, যেমন ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেটের মধ্যেই কিন্তু থাকবে। তারপর b হওয়ার কথা, তার মানে z প্লাস b², তার মানে z²। আবার দেখো এইটার তো হোল স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে তো এটাকে আবার a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। কি সেটা, 2xটা তার মানে এবারে a, আর 3yটা এই স্টেপে হয়ে যাচ্ছে b। তাহলে এখানে হবে a এর স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার। ঠিক আছে, শুধু একটা হোল স্কোয়ারের সূত্র এখানে লেখা হলো। এইবার এখানে দেখো তিনটের গুণ আছে, একটা 2, একটা 2x + 3y, একটা z। তো কি করছি, 2 আর z একসঙ্গে গুণ করলে 2z। এবার এই 2z দিয়ে 2xকে গুণ করলে কি হবে, 4zx হবে। কেন xz না হয়ে zx হয়, সেটা হচ্ছে আমরা ধরে নিই যে এই রকম যদি একটা বৃত্ত হয়,
তার এই বৃত্তটা বা বলের মতো একটা জিনিসের ওপর এক্স ওয়াই আর জেড বসে আছে। এবার যদি ঘুরিয়ে দেয়া হয় তাহলে এক্সের পর কে আসে? ওয়াই, ওয়াই এর পর আসে জেড, আর দেখো জেডের পর আসে এক্স। ঠিক আছে? ঠিক সেই রকমই যদি এ বি সি হয় তাহলে এর পর আসে বি, বি এর পর আসে সি, সি এর পর আসে এ। ওই জন্যে আমরা এ সি না লিখে সি এ লিখি, এক্স জেড না লিখে জেড এক্স লিখি। কেমন? আচ্ছা, সেই জন্যে এটাকে লিখলাম 4ZX। এখনও পরের গুণটা বাকি, তাহলে 2Z দিয়ে 3Y-কে গুণ করলে কি হবে? 2 3 6। এটার বেলায় দেখো হবে YZ। তাহলে এখানে লিখলাম YZ, আর এখানে জেড স্কোয়ারটা বসিয়ে দিলাম। পরের লাইনে এইটার ক্যালকুলেশন করছি, সমান দিয়ে লিখছি। এটা হয়ে যাচ্ছে 4x², এটা গুণ করে পাচ্ছি +12xy, আর এখান থেকে পাচ্ছি +9y²। এগুলোর কিছু কাজ নেই, যেমন যেমন ছিল লিখে দিলাম। +4zx +6yz +z²। এর পরের যেটা লাইন সেটা হচ্ছে একটু সাজিয়ে লেখা। কিভাবে সাজাবো, কী নিয়ম মেনে? প্রথমে যেগুলো বর্গ আছে সেগুলোকে আগে লিখে নেব। আগে এক্স, তাহলে 4x²। লেখার সময় যদি মাথায় টিক মারো তাহলে বুঝতে সুবিধে হয় যে লিখলাম কি লিখলাম না। 9y², তারপর z², অবশ্যই চিহ্ন ধরে। এরপর হচ্ছে এক্স ওয়াই, দেখো 12xy। তারপর কিন্তু ওয়াই জেড আসার কথা, তারপর আসবে জেড এক্স। দেখো এখানেও একটা সুন্দর সিস্টেম আছে। এক্স ওয়াই, ওয়াই দিয়ে এখানে শুরু, জেড শেষ, জেড শেষ, জেড দিয়ে শুরু, এক্স শেষ, এক্স শেষ, এখানে দেখো এক্স দিয়ে শুরু। একটা বেশ রিদম আছে না? যেরকম আমরা গানে দেখি সারে গা রে গা মা করতে করতে আবার কিন্তু সেই সায়ে এসে ফিরি, তাই তো? আচ্ছা, আগের দিনে কথা হচ্ছিল যে a+b² যে সূত্র, সেগুলো কি কাজে লাগে। এখানে দেখো দিয়েছে 102-এর বর্গ নির্ণয় করতে। তো 102-এর বর্গ নির্ণয় আমরা 102-কে 102 দিয়ে গুণ করলেও পেতে পারি, কিন্তু যদি আমরা এইভাবে ভেঙে নিয়ে সূত্রের সাহায্যে করি তাহলে সুবিধে হয়। 102টা হয়তো তোমরা এভাবে পেরে যাবে, কিন্তু তোমাদেরকে এখন যদি দেয় 999, সেটা কিভাবে পাবে সেটা পরের বারে বলছি। 102-কে আগে 100+2-এর স্কোয়ার হিসেবে ভেবে নিলাম। এরকম কেন ভাবলাম পরের লাইনে এলে বুঝতে পারবে। এখানে a=100 আর b=2 ধরলাম। তাহলে a² মানে 100² প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস b² মানে 2² এটা কেন 100 ধরা হলো? এর বর্গ করতে গেলে আমাকে শূন্যর হিসেব করলেই হয়ে যাবে। একের পিঠে যেমন দুটো শূন্য আছে, বর্গ করলে একের পিঠে 4টে শূন্য আসবে। এখানের গুণটা হচ্ছে 2 দুগুণে 4 আর 1, তাহলে 4 আর পিঠে দুটো শূন্য চাপিয়ে দাও, +4। এবারে এদের যোগ, তো এককের ঘরে তো 4 0 0 যোগ করলে 4, দশকের ঘরে 0 0, শতকের ঘরে 4 0, তার মানে 4। আচ্ছা, হাজারের ঘরে কেউ নেই, বসে গেল, অযুতের ঘরেও কেউ নেই, বসে গেল। তোমরা যদি এইভাবে গুণ করে দেখো তাহলে কিন্তু এই উত্তরই পাবে, কিন্তু কি এই সূত্রের সাহায্যে করলে কি হয়, অনেকটা সুবিধে হয়। এটা যেমন ধরো 102 দিয়েছে, তোমাকে যদি এখন 151 বলতো, কি করছে? 151-কে 150 + 1, এইভাবে ভেবে নিলে অঙ্কটা কষা সুবিধে হতো। ঠিক আছে? এইবার যেটা দিয়েছে সেটা হচ্ছে 4টে সংখ্যার যোগফলের বর্গ নির্ণয়। p + q + r + s এর
হোল স্কোয়ার। ওই আগের নিয়মেই আমরা তো দুটো সংখ্যা শিখেছি, তাহলে কি করব, প্রথম দুটোকে এ আর পরের দুটোকে বি বলে ধরে নেব, তাতেই আমাদের অঙ্কটা কষতে সুবিধে হবে। সব সময় দেখতে হবে কি পদ্ধতিতে এগোলে অঙ্ক কষার সুবিধে হয়। তো সেটাকে ওই যে বললাম কি করে বোঝাবো, সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম পি প্লাস কিউ, তারপর এই প্লাসটা লিখলাম, তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম আর প্লাস এস ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখানে দেখো লিখে দিয়েছি এ ইকুয়াল টু পি প্লাস কিউ, বি ইকুয়াল টু আর প্লাস এস। এবারে কি এ স্কোয়ার, তাহলে এখানে লেখা হোক সমান চিহ্ন দিয়ে পি প্লাস কিউ হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সাধারণত আমি অঙ্কগুলো বুঝছিলাম প্রথম সমানটা পাশে দিই, তারপরেরগুলো দেখো নিচে নিচে দিয়েছি, কিন্তু মুশকিলটা হবে কি এই অঙ্কটা এত বড় যে এইখানে সমানের পাশে দিলে আর অঙ্কটাকে সামলানো যাবে না, লাইন মেনটেন করা যাবে না, কেমন, সেজন্যে বাধ্য হয়েই এখানে সমানটা দিতে হলো। তাহলে এবারে এ স্কোয়ার তার মানে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে পি প্লাস কিউ, বি মানে আর প্লাস এস, ব্র্যাকেটগুলো যেন দিতে ভুলবে না, ব্র্যাকেট অবশ্যই থাকবে, প্লাস আর প্লাস এসের হোল স্কোয়ার। এবারে কি আবার পি প্লাস কিউ হোল স্কোয়ার আছে, তার মানে এই সূত্রটা লিখতে হবে, সমান দিয়ে লেখা হলো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা কিন্তু ব্র্যাকেটটা আছে, প্লাস 2। দেখো এইটায় কি করছি, এখানেও তিনটে পদের গুণফল আছে, তো আগে আমি এইটাকে দ্বিপদ রাশির গুণফল যেভাবে করে দিই, আর দুইটাকে এখন বাইরে বসিয়ে রেখে দিই। তাহলে পি দিয়ে দুটোকে গুণ, তাহলে পি আর কি হবে, পিএস হবে না এসপি হবে, হবে কিন্তু এসপি। তারপর কিউ দিয়ে কিউ আর কিউ এস, কেন না এটাকেও যদি তুমি এইভাবে লেখো পি কিউ আর এস, তাহলে দেখো পি এর পর কিউ, কিউ এর পর আর এর পর এস, আর এস এর পর পি। যদি প্রয়োজন হয় এইভাবে গোল করে লিখে নিতেই পারো, তাতে কিছু ভুল হয় না। প্লাস এখানে আর প্লাস এস এর হোল স্কোয়ার আছে, তাই আবার তার সূত্রটা লেখা হলো, ওই যে বললাম অবশ্যই ব্র্যাকেট দিয়ে, আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। এবার ব্র্যাকেটও তুলব, আর সেই সঙ্গে এখানে 2-এর গুণটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে, সেটা করব। সমান দিয়ে ব্র্যাকেট তুলছি, তো ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যে যা চিহ্ন ছিল তাই নিয়েই বসে গেল, প্লাস। এবারে 2 দিয়ে এই 4টে পদকে গুণও করব, আর সেই সঙ্গে ব্র্যাকেট তুলব, 2pr প্লাস 2sp প্লাস 2qr প্লাস 2qs, প্লাস এখানেও একই নিয়ম মেনে ব্র্যাকেট তুলে দিলাম, আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। এইবারের কি কাজ, সেইটা হচ্ছে এবারে সাজিয়ে লেখা, ওই যে বললাম বর্গ সংখ্যাগুলোকে আগে, তাহলে আগে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার লিখে ফেললাম। এইবারে মুশকিলটা হয় কি, এই এতগুলো তো তোমাদের পক্ষে সামলানো অসুবিধে হয়, তাই এইটার ক্ষেত্রে আমরা আর এই নিয়মটা অতটা ফলো করি না, যাকে যেমন পেয়েছো তাকে তেমন বসিয়ে দাও, 2pq 2pr 2sp 2qr 2qs 2rs। দেখো নিয়ম না মানলেও একটা কিন্তু নিয়ম এভাবে চলে এলো, কি বলো তো, প্রথমে পি দিয়ে সব কটা হয়ে গেল, তারপর কিউ দিয়ে, তারপর যেটা আর দিয়ে আছে সেই পদটা লেখা হলো, ঠিক আছে। সুতরাং তোমরা চাও বা না চাও নিয়ম মেনে চললে অঙ্ক ঠিক হবে, কেমন। এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের
সূত্র। এই সূত্রটা শেখার দুটো উপায় আছে। এক, এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করো, দ্বিপদ রাশির গুণ। তাহলে এ লিখে একবার এ মাইনাস বি লিখে নেওয়া হলো, এবার মাইনাস বিটা লিখে আর একবার এ মাইনাস বিটা লিখে নেওয়া হলো। কি নিয়মে? বিচ্ছেদ নিয়মে গুণ। এবারে এই দুটো এ গুণ করলে হবে এ স্কোয়ার, একে গুণ করলে হবে মাইনাস এ বি, এদেরকে গুণ করলে হবে মাইনাস বি এ, আর এটাকে গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার, তাই তো? এইবারে এরা এ বি আর এটাকে আবার এ বি লিখি, কারণ আমরা জানি যে এ বি আর বি এ একই ব্যাপার। কারণটা আর বলছি না, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ এরা সদৃশ পদ, তাই এটা যোগ হয়ে গেল মাইনাস 2ab হলো। তাহলে সূত্রটা কি হলো না, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই যে বললাম যে আর একভাবে পাওয়া যায়, সেটা কিভাবে দেখো। ধরো এ মাইনাস বি আছে, তো এটাকে আমরা এভাবে আগে লিখে নিলাম, এ লিখলাম প্লাস দিলাম, তারপর মাইনাস বি লিখলাম, লিখে হোল স্কোয়ার দিলাম। এটা এবারে কি হচ্ছে, এ স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানেও প্লাস দিতে হয়, তারপর 2, তারপর এ, তারপর এটা হচ্ছে মাইনাস বি প্লাস এখানে দেয়া হলো মাইনাস বি স্কোয়ার। এটার অঙ্ক তোমাদেরকে 12.1-এ আমি শিখিয়েই দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস 2ab প্লাস, আর এটা হচ্ছে বি স্কোয়ার। এই একই জিনিসকে আবার একটু অন্যভাবে বলা যায়। সেটা কি? বলছে যে এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা শিখে এসেছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার বি এর জায়গায় মাইনাস বি বসাও উভয় পক্ষে। তাহলে এটা যেমন প্লাস ছিল লিখলাম, এ যেমন ছিল লিখলাম, বি এর জায়গায় বসাচ্ছি মাইনাস বি। প্রত্যেকটা বি এর জায়গায় মাইনাস বি লিখে যাব। আর তার জন্য কি করতে হবে? ব্র্যাকেটের ইউজ করতে হবে। হ্যাঁ, হলো। আচ্ছা, এবার এখান থেকে কি পাচ্ছ? এখান থেকে পাওয়া যাচ্ছে এ, তারপরে যদি ব্র্যাকেট তুলি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ডান দিকটা কি হচ্ছে দেখো, এখানে আছে এ স্কোয়ার, এই প্লাস ব্র্যাকেট তুলতে গেলে প্লাসে মাইনাসে গুণ হয়ে যাবে মাইনাস 2ab। তাহলে এইটুকুই আগে লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আছে প্লাস, তারপর আছে মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার মানে প্লাস, আর বি এ স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সেই সূত্রটা কিন্তু একই থাকছে, তাই না? কিন্তু আমরা নানানভাবে সেটাকে ক্যালকুলেট করছি। এইবার বুঝিয়েছিলাম যে জ্যামিতিক ব্যাখ্যা, তার জন্য কি করেছিলাম, কিছু আমি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের সাহায্য নিয়েছিলাম। এটা তোমাদের জাস্ট একটা বোঝানোর জন্য। আগের দিনকে বলেছিলাম যখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বোঝায়, যে এটা একটা 5 সেন্টিমিটারের বর্গক্ষেত্র আমি কেটে নিয়েছি। তো এই 5 সেন্টিমিটারের বাহুটাকে 5 না ধরে এ ধরছি যদি বোঝাই। আর সবুজটা কোথায় গেল? এটা আর একটা বর্গক্ষেত্র নিয়েছিলাম, যেটা হচ্ছে কিনা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, সেটাকে বি ধরে নিয়েছিলাম।
আর এখানে দুটো আয়তক্ষেত্র কেটেছি, সেটা একটার দুজনেরই দৈর্ঘ্য এ, তার মানে 5 সেমি, আর দুজনেরই প্রস্থ বি। তো এইটাকে লিখেছিলাম বি গুণ এ ক্ষেত্রফল, তার মানে এ গুণ বি, তার মানে এ বি। আর এটা এ গুণ বি, তার মানে এ বি। কি এগুলো? এগুলো হচ্ছে ক্ষেত্রফল। এইবার যেটা দেখাতে চাই যে এ মাইনাস বি করলে সেই বর্গক্ষেত্রটার বা যে ক্ষেত্রফলটা পাবো কিভাবে। ধরো এর ওপরে আমি এটাকে চাপিয়ে দিলাম, তাহলে দেখো পুরোটা ছিল এ। আচ্ছা, একটু উড়ে যাচ্ছে বা আমার হাতে আটকে যাচ্ছে। এইটা যদি এর ওপর চাপিয়ে দিই, তাহলে দেখো এইটা তো বি, তাহলে এ থেকে বি বাদ যাচ্ছে, তার মানে এই আমি একটু ওরা সরে যাচ্ছে, এ মাইনাস বি, তাই তো? তাহলে এই দিকটা হলো এ মাইনাস বি। এবারে এই দিকের পালা। এখানেও দেখো এইটা রাখা মানে এইখান থেকে এই পর্যন্ত এ, তার উপর যদি এইটাকে চাপিয়ে দিই, তাহলে এই পজিশানটা হচ্ছে বি, তার মানে এইখানটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এবার এর ক্ষেত্রফলটা কিভাবে বেরোবে? এটা কিছুই নয়, এটা একটা জ্যামিতিক তাৎপর্য। এবার এখানে রাখলাম এই আয়তক্ষেত্রটাকে, আর এখানে রাখলাম এই আয়তক্ষেত্রটাকে। তাহলে এখানে দেখো আবার একটা বর্গক্ষেত্রই কিন্তু উৎপন্ন হয়েছে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। ক্যালকুলেশনটা কি করে হবে? তাহলে এই যখন বড় ছিল কমলা অংশটা, তার বাহুর দৈর্ঘ্য ছিল এ, তার মানে তার বর্গ হচ্ছে স্কোয়ার, তাই তো? এবারে দেখো এই লাল জিনিসটা এর ওপর চাপিয়ে দিয়েছি। লাল জিনিসটা কতটা আছে দেখো তো, এইখান পর্যন্তই আছে। তাহলে এইটা হচ্ছে এ বি, আবার এটাও হচ্ছে এ বি। ঠিক আছে? তাহলে এখান থেকে এ বি বাদ যাচ্ছে, এখান থেকেও এ বি বাদ যাচ্ছে, তাহলে 2ab বাদ যাচ্ছে, তার মানে মাইনাস 2ab। কিন্তু দেখো এখানে করতে গিয়ে কি হচ্ছে, একই জিনিস আমি দুবার বাদ দিচ্ছি না। এই যে পজিশানটা আছে দেখো, এটা একই জিনিস দুবার বাদ যাচ্ছে, এইখানটা আর এখানটা একটার ঘাড়ে আর একটা চেপে আছে। এখন সেটা কত বলো দেখি? সেটা হচ্ছে এই বি স্কোয়ার অংশটা, তাই তো? তাহলে দুবার যখন বিয়োগ করেছি, একবার যোগ করতে হবে, তাহলে আসছে প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এ বি বিয়োগ যাচ্ছে, এ বি বিয়োগ যাচ্ছে, তার মানে মাইনাস 2ab বিয়োগ যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু এ বির একটা অংশ দুবার ধরা হচ্ছে, সেটা কত না, সেটা বি স্কোয়ার। তাই বি স্কোয়ার অংশটা দুবার বাদ যাচ্ছে বলে একবার যোগ করে দেওয়া হলো, একবার বিয়োগ হলো, তার মানে কেমন? আচ্ছা, তো এইবার নিজে করি 12.1 আমি শেখাবো, কিন্তু তার আগে আর একটা ফর্মুলা শিখে নিই। আমরা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, দুটোকে যদি যোগ করি কি হবে? হবে বাঁ দিকটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, যোগ করলে প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে 0 হয়ে যাবে। এখানে কত আসছে?
এ স্কোয়ার, আর এখানে কত এসছে 2b², তাই তো? তাহলে এইটাকে যদি 2 কমন নিয়ে লিখি, তাহলে 2 কমন নিলে হয়ে যায় a² প্লাস b²। এই জিনিসটাকেই আমরা একটু ঘুরিয়ে লিখি যে 2a² প্লাস b² মানে 2 ইন্টু a² প্লাস b²। ভালো করে উচ্চারণটা করবে, 2 ইন্টু a² প্লাস b², কারণ যদি 2a² প্লাস b² লেখো তাহলে এই জিনিসটা বোঝাবে, ঠিক আছে? তাহলে 2 ইন্টু a² প্লাস b² কী হয় না a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হলো। আচ্ছা, বিয়োগ করলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার সমান, এখানে লিখি a² প্লাস 2ab প্লাস b², আর এখানে হয় a মাইনাস বি হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। এবার বিয়োগ করলে কি হবে? এদের সাইন চেঞ্জ হয়ে যাবে আর এখানেও চেঞ্জ হবে। তাহলে এবার লিখছি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কেটে গেল, এটা +2, এটাও +2, তাহলে 4ab, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেটে 0 হয়ে গেল। তাহলে কি পেলাম? যদি আগের বারের মতো ঘুরিয়ে লিখি তাহলে হবে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও কিন্তু একটা সূত্র, কেমন? 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে? এবার এখান থেকে দেখো আমরা এবি সূত্র পাবো কিভাবে না, এবি সমান, তাহলে 4 দিয়ে এই পুরোটাকে ভাগ করে দিই। কিভাবে না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এবার যদি বিচ্ছেদ নিয়ম করি তাহলে হয় a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আবার 4কে তো আমরা 2-এর বর্গ হিসেবে লিখতে পারি, তাই না? তাহলে কি লাভ হবে? আমি পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে একটা বাইরে স্কোয়ার দিতে পারবো। দেখো, এই লেখাটাকে কি এইভাবে লেখা যায় না সূচকের নিয়ম অনুসারে? তাহলে একইভাবে এটাকেও লিখতে পারবো। এবং দেখো আমি কিভাবে লিখছি, সমানের ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু ড্যাশটা আছে, এই ড্যাশের সমানে সমানে মাইনাসটা আছে, এই মাইনাসের সমানে সমানেও কিন্তু এই ড্যাশটা আছে। তো এইটা দাঁড়ালো এবি এর সূত্র হলো। আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন তোমাদের নিজে করি 12.2-এর অঙ্ক করাবো, আর সেই সঙ্গে সঙ্গে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা বলে দেবো। যদিও আজকে অঙ্ক শিখিয়ে দিয়েছি, সূত্রটা বলে দেবো, ঠিক আছে?